ফ্রেন্ডস, সৌমি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে একটা ট্যাংরা মাছের রেসিপি দেখাবো। এটা হচ্ছে টমেটো ট্যাংরা। দেখুন, ট্যাংরা মাছটাকে আমি ম্যাগি মশলা, হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করেছি, লেবুর রস দিয়ে। ওপরে একটু তেল ছড়িয়ে দিলাম। যে কোনো মাছ, যে মাছে আঁশ নেই, তাতে যদি আমরা একটুখানি তেল দিয়ে তারপর ভাজি, তাহলে কিন্তু এটা আর ফুটবে না। ঠিক আছে, এবার আমরা এই ট্যাংরা মাছটাকে হালকা করে ভেজে নেব। তার আগে যেটা করব, টমেটোগুলোকে টুকরো করে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে রসুন। আমি খানিকটা রসুন ছুলে রেখেছি, খোসা খুলে রেখেছি, সেই রসুনটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসাথে পেস্ট করে নেব। গ্যাসটা ধরিয়ে নিলাম, অল্প একটু তেল দেব। মাছটা ভাজার জন্য যতটুকু তেলের দরকার ততটুকু তেল দেব। হালকা করে মাছটাকে ভেজে নেব। এবার আমরা মাছগুলোকে একটা একটা করে দিয়ে এপাশ ওপাশ ভেজে নেব। ম্যাগি মশলাটা দিয়ে যেহেতু ম্যারিনেট করা ছিল ঘন্টাখানে, বেশ সুন্দর একটা কিন্তু স্মেল বেরোচ্ছে। আপনারাও ফ্রেন্ডস এটা করে খান, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। মাছগুলো হালকা করে ভেজে আমি এবার তুলে নিচ্ছি। কারণ বেশি ভাজার দরকার হয় না ট্যাংরা মাছ। এবার এর মধ্যে আমি দেব হচ্ছে কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এইবার যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা, রসুন নিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো। এতে কিন্তু কোনো জল পড়বে না। এই যে জলটা আপনারা দেখছেন ফ্রেন্ডস, এটা কিন্তু টমেটো থেকেই বেরিয়েছে। এবার এর মধ্যে দেবো একটুখানি হলুদ, অল্প একটু হলুদ দেবো, কাশ্মীরি রেড চিলি পাউডার। কারি পাতাটা যেহেতু দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারা যে কারি পাতা খেতে ভালোবাসেন না, তারা কারি পাতাটা দেবেন না। এর মধ্যে কিন্তু পেঁয়াজ, আদা এগুলো কিন্তু পড়লো না। এবার এই মশলাটাকে ভালো করে কষাবো। এবার স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো। এটা কষানো হয়ে গেছে। এবার যে ম্যাগি মশলাটা বেঁচে ছিল, মানে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে হাফটা দিয়ে তো ওটাকে ভিজিয়ে ম্যারিনেট করেছিলাম, আর যেটুকু ম্যাগি মশলা ছিল সেটুকু এই কারিটার মধ্যে দিয়ে দিলাম। ম্যাগি মশলা আমাদের বাড়িতে থাকে, কারণ সব মশলাটা তো ম্যাগি করতে লেগে যায় না। এবার মাছগুলোকে এটার মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু একেবারেই ঝোল হবে না, একটু গা মাখা হবে। দেখুন ফ্রেন্ডস, দেখতে কত সুন্দর লাগছে। দেখলেই মনে হচ্ছে খেয়ে নি, লোভনীয় দেখতে হয়েছে। এটা হচ্ছে টমেটো ট্যাংরা। আপনারা এখানে কেউ ধনেপাতা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি যেহেতু কারি পাতাটা দিয়েছি, আমি আর ধনেপাতাটা দিলাম না। মাছটাকে এপিট ওপিট করে দিলাম। মাছটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, কারণ মাছটা ভাজা ছিল। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমাদের অলমোস্ট ডান হচ্ছে টমেটো ট্যাংরা। বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। কার কেমন লাগলো আমাকে জানাবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।